তো বস চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা তুফান। আর তুফান সিনেমার ফার্স্ট সং একটা প্রোমো রিলিজ করেছে, লাগে উড়াধুরা, যেটা প্রীতম হাসান গিয়েছে আর মিউজিক দিয়েছে। তো এই গানটা নিয়ে ইউটিউব কমিউনিটিতে একটা বাওয়াল হয়ে গেছে। বাংলাদেশের ইউটিউবার সিনেব্রোস চ্যানেলটা আর ইন্ডিয়ার অরিত্তোষ জ্ঞানের অরিত্তদা, মানে দুজনের মধ্যে পুরো ক্যাচাল হয়ে গেছে। তো এই ক্যাচালটা নিয়ে আজকে কথা বলবো। আর এই যে গানটা লাগে উড়াধুরা, এটা কি সত্যি কপি? তো অরিজিনাল যে সংটা মরার কোকিল, এই সংটার রিমেক হয়েছে কিছুদিন আগেই। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, ওই যে একটা ট্রেন্ডিং সং চলছিল, একটা মিম সং। তো তারপরে তুফান সিনেমায় এই যে গানটা লাগে উড়াধুরা, যার ফার্স্ট দুটো লাইন শুনে মনে হচ্ছে যে এটা কপি গান। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। তো এই দুটো গান শুনে কিন্তু মনে হচ্ছে হ্যাঁ গানটা কপি। এবার হয়তো লিরিক্সটা চেঞ্জ হতে পারে, গানটা কিন্তু কপি। আর প্রপার যে ভিডিওটা, যে লাগে উড়াধুরার যে ভিডিওটা, সেই ভিডিও ডেসক্রিপশনের নিচে কিন্তু রাজ্জাক দেওয়ানের নাম উল্লেখ করা আছে। এইবার যেটা কথা হচ্ছে, বাংলার যে ইউটিউবার অরিত্তোষ জ্ঞানের অরিত্তদা, ভাই অরিত্তদার যখনই সাবস্ক্রাইবার কম হয়, ভিউজ কম হয়, একটা খারাপ ফেজে যায়, তখন তার মাথার মধ্যে মানে পোকাটা লড়ে বসে। সে তখনই খোঁজে যে কোথায় কন্ট্রোভার্সি দেখবো, মানে কার সাথে কন্ট্রোভার্সি করব, মানে সেই রকম চ্যানেলকে সে টার্গেট করে। এইবার টার্গেটে এসছে সিনেব্রোস, বাংলাদেশের চ্যানেল সিনেব্রোস। তো সিনেব্রোস খুবই ভালো রিভিউয়ার চ্যানেল, মানে আমি তার প্রত্যেকটা রিভিউ দেখি, আমার পছন্দের রিভিউ চ্যানেল। এখানে দুজন কাজ করে, দুজন পার্টনার, একজন রাজ আর একজন হচ্ছে জায়েদ, মানে আমার যতদূর মনে হয় দুজনের নাম। তো খুব ভালো রিভিউ চ্যানেল কিন্তু সিনেব্রোস, আমার ফেভারিট। এবার অরিত্তোষ জ্ঞানের একটা মানে স্বভাব হয়ে গেছে যে তার যখনই এরকম ফেজ আসে, যখন তার সাবস্ক্রাইবার কম, ভিউজ কম, তখন সে এরকম অন্যজনের পেছনে কাটি করে। তো এটাও তাই হয়েছে। তো অরিত্তর বক্তব্য হচ্ছে যে এই গানটাতে প্রপারভাবে কেন উল্লেখ করা নেই রাজ্জাক দেওয়ানের নাম, যে অরিজিনাল সিঙ্গার, তার নাম কেন এখানে উল্লেখ করা নেই। আর কেনই বা সিনেব্রোস যখন এই গানটা নিয়ে রিভিউ করলো, কেন এই বিষয়টি নিয়ে কথা বললো না? তো ভাই সিনেব্রোস মানে খুব ভালো একজন রিভিউয়ার। এবারে সে জানে যে এই গানটাতে ডিসক্রিপশানে অরিজিনাল যে সিঙ্গার তার নাম দেওয়া আছে। তুমি দেখতে পাওনি, সেটা তোমার আলাদা বিষয়, ঠিক আছে? তো গানটা শুধুমাত্র একটা টিজ বেরিয়েছে, মানে একটা মানে প্রোমো টিজার বেরিয়েছে, এখনও অরিজিনাল সংটা আসেনি। অরিজিনাল সংটাতে নিশ্চয়ই এটা প্রপারভাবে দেওয়া হবে, কিন্তু ভাই তোমার সেটুকু অপেক্ষা করার সময় নেই, তুমি বাস ধুয়ে দিলে শুধুই। তো যাই হোক, অরিত্তোষ জ্ঞানের ভাই এরকম হয়ই, তার যখনই ভিউজ বা সাবস্ক্রাইবারের দরকার হয় তখন সে কন্ট্রোভার্সি করে। তো যাই হোক, এটাতে সিনেব্রোসের কিচ্ছু যায় আসে না। আর সিনেব্রোস চ্যানেলটাকে আমি এমনিতেই সাপোর্ট করি, আমার খুবই পছন্দের চ্যানেল বাংলাদেশের। আর যতগুলো রিভিউ চ্যানেল আছে তাদের মধ্যে বাংলাদেশের সিনেব্রোস কিন্তু আমার ফেভারিট চ্যানেল। এবার তারা কিন্তু এতটা পেছনে কাটি করার মতো ছেলে না, ঠিক আছে? তাদের কথাবার্তায় মনে হয়। তো যাই হোক, এই যে ক্যাচালটা, এটা মিটিয়ে নেওয়াই ভালো। এটাতে আমার মনে হয় অরিত্তোষ জ্ঞানেরই দোষ, ঠিক আছে? কারণ তার একটু ডেসক্রিপশানটা দেখা দরকার ছিল, সেখানে নাম দেওয়া আছে রাজ্জাক দেওয়ান, যে অরিজিনাল সিঙ্গার এই গানটার, মরার কোকিল গানটার। তো সেই জিনিসটা একটু দেখা দরকার ছিল, তারপরে ভিডিওর বানানো দরকার ছিল। মানে সেই কম বুদ্ধি একটা একটা কথা আছে না। যাই হোক, তো আর বেশি কিছু বলছি না। তো তুফান সিনেমার ফার্স্ট সং লাগে উড়াধুরা, এই গানটার ফুল সংটা আসবে 28শে মে ডান্স ফ্লোরে আগুন লেগে যাবে। সাকিব খানের সাথে মিমি চক্রবর্তীকে দেখতে পাবো, পুরা ফুল অন ডান্স, ফুল অন একটা বাওয়াল গান হবে এটা। তো দেখা যাক গানটা কেমন হয়। আর তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। চলো বস, আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।